সবাইকে জয় যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ ও হালেলুয়া। তো ঈশ্বর আরও একটি বার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের স্তুতি হোক, ঈশ্বরের প্রশংসা হোক, কারণ ঈশ্বর আরও একটি বার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন একত্রিত হওয়ার জন্য। তো আমরা অনেক কাজের মধ্যেও থাকতে পারি, অনেক ব্যস্ততার মধ্যেও থাকতে পারি, ঘরের আমাদের সংসারের যাবতীয় কাজ করতে করতে কি আমরা ঈশ্বরের বাক্য শুনতে পারি। কারণ আমাদের যখন আগে কোনো এই রকম ব্যবস্থা ছিল না, তখন আমরা কি হয়তো ঘরেতে চুপ করে বসে থাকতাম, কিন্তু এখন আমাদের ঈশ্বর অনেক ভজন গান এবং ঈশ্বর আমাদের অনেক বাক্য দ্বারায় সেই আশীর্বাদ করেছেন যে আমরা ঘরে বসে সেই বাক্যকে শুনতে পারি। হালেলুয়া, সেই জগৎ সৃষ্টির বিবরণ। হালেলুয়া, আদি পুস্তক 1 অধ্যায় বলছে, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করলেন। হালেলুয়া, বলছে আদিতে ঈশ্বর প্রভু যিশু কি করলেন, সে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছিলেন। যখন গোটা সমুদয় জগৎ কি ছিল, অন্ধকার ছিল, যেখানে কোনো কিছুই ছিল না, সেখানে ঈশ্বর কি করলেন, আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। হালেলুয়া, তিনি সৃষ্টি করেছিলেন জগৎ সৃষ্টি। এখানে পুরো স্পষ্টই লেখা আছে যে জগৎ সৃষ্টির বিবরণ। হালেলুয়া, বলছে আদিতে ঈশ্বর, মানে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করলেন। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। হালেলুয়া, বলছে পৃথিবী কি ছিল না, ঘোর ও শূন্য ছিল, অন্ধকারময় ছিল সেই পৃথিবী, এবং অন্ধকার জলধির উপরে ছিল। গোটা কি সমস্ত কিছু জলের উপর ছিল। আমরা যদি দেখি, বলছে না সেই, আমরা যদি জগতে শুনি যে 3 ভাগ জল 1 ভাগ স্থল। হালেলুয়া, সেই গোটা পৃথিবীটাই কি ছিল না, জলে পরিপূর্ণ ছিল, আর ঈশ্বরের আত্মা সেই জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। হালেলুয়া, বলছে ঈশ্বরের আত্মা, সেই প্রভু যিশুর আত্মা কি করছে, সেই জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। সেই জল, সেই কি যখন গোটা সমস্ত কিছুই জল ছিল, আর সেই জলের উপরে কি করলেন, ঈশ্বর অবস্থিতি করিলেন। পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, যখন প্রভু যিশু সেই মুখ দ্বারা বললেন। খ্রিস্টদের প্রিয়, আমরা আমাদের এই মুখ দ্বারা, কারণ ঈশ্বরের বাক্য হচ্ছে জিহবার অধীন, জীবন ও মরণ, জীবন জিহবার অধীন। আমরা এই মুখ দ্বারা আমরা কি কোনো কিছু পাপকে আমরা গ্রহণ করব না। আমাদের জীবনে যাই কিছু হয়ে থাকুক না কেন, আমাদের এই মুখ দ্বারা কি আমরা কোনো পাপকে গ্রহণ করব না। কারণ যদি সেই পাপকে আমরা গ্রহণ করি, তাহলে আমরা কি করব, আমরা সেই ভুল করব, সেই পাপ যদি আমরা মুখে গ্রহণ করি, শয়তান আমাদের জীবনে প্রবেশ করবে এবং আমাদের জীবনে সেই সমস্যাগুলোকে নিয়ে আসবে। হালেলুয়া, বলছে কি পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হোক, আর তাহাতে দীপ্তি হইল। বলছে ঈশ্বর কহিলেন যে আলো হোক। গোটা পৃথিবী কি ছিল, অন্ধকার ছিল, আর সেখানে ঈশ্বর বললেন যে দীপ্তি হোক, আলো হোক, তাহাতে দীপ্তি হইল। তখন ঈশ্বর দীপ্তি উত্তম দেখিলেন। যখন ঈশ্বর সেই আলো দেখলেন, সেই আলোটাকে ঈশ্বর কি বললেন, যে উত্তম, মানে ঈশ্বরের চোখে সেইটা কি ভালো লেগেছিল। আর এবং অন্ধকার হইতে দীপ্তিকে পৃথক করিলেন। বলছে সেই অন্ধকার, আমাদের যেমন রাত্রি আছে এবং দিন আছে, সেই রাত এবং দিনকে কি করলেন, ঈশ্বর পৃথক করলেন, আলাদা আলাদা করলেন। কারণ এই দিন আর রাতকে কি করলেন, ঈশ্বর পৃথক করলেন। হালেলুয়া, আর ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখলেন। বলছে ঈশ্বর সেই দীপ্তির নাম, সেই আলোর নাম কি করলেন, দিবস, মানে কি দিন, আর অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। হালেলুয়া, বলছে সেই রাত্রি রাখিলেন, সেই দুটোকে কি করলেন না, দুটো আলাদা আলাদা নাম দিলেন। আমরা সৃষ্টি দেখি যে ঈশ্বর কিভাবে পৃথিবীকে সৃষ্টি করেছেন। হালেলুয়া, সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে প্রথম দিবস হইল। বলছে যখন সন্ধে হলো এবং প্রাতঃকাল হলো, মানে ভোরবেলা হলো, তখন কি হলো না, প্রথম দিবস, মানে প্রথম একটা দিন হলো ঈশ্বরের সৃষ্টির। হালেলুয়া, দ্বিতীয় দিনে ঈশ্বর কি করলেন, জলের মধ্যে বিতান হোক, জলকে 2 ভাগে পৃথক করুন। ঈশ্বর এইরূপে বিতান করিয়া বিতানের উপস্থিত জল হইতে বিতানের অর্ধস্থিত জল পৃথক করলেন। তাহাতে সেই পরে ঈশ্বর বিতানের নামে আকাশমণ্ডল রাখিলেন, আর সন্ধ্যা প্রাতঃকাল হইলে দ্বিতীয় দিবস রাখিলেন। হালেলুয়া, বলছে সেই জলকেও কী করলেন না, ঈশ্বর 2 ভাগে ভাগ করলেন। সেই জলকে, সেই আকাশমণ্ডল এবং কি পৃথিবীর মধ্যে সেই জলকে 2 ভাগে ভাগ করলেন। এবং যখন আবার সন্ধ্যা হলো, তখন কি দুটো দিন হয়ে গেল। পরে ঈশ্বর কহিলেন আকাশমণ্ডলের নিচস্থ সমস্ত জল এক স্থানে সংগৃহীত হোক ও স্থল প্রকাশ হোক। তাহাতে সেইরূপ হইল। তখন ঈশ্বর স্থলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন। হালেলুয়া, বলছে আকাশ
আকাশমণ্ডলের নিচস্থ সমস্ত জল কি হোক না, কোনোটা একটা জায়গায় জল এবং কি সেই সমুদ্রকে দুভাগে ভাগ করলেন। যেখানে জল রয়েছে সেইটার নাম দিলেন সমুদ্র, এবং যেখানটা স্থল রয়েছে মানে মাটি রয়েছে সেখানটার নাম দিলেন ভূমি। আর ঈশ্বর দেখিলেন যে তাহা উত্তম। পরে ঈশ্বর কহিলেন, ভূমি তৃণ বীজোৎপাদক ঔষধি সবুজি শস্য জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফলবৃক্ষ ভূমির উপরে উৎপন্ন করুক, তাহাতে সেইরূপ হইল। সেই যত যা কিছু ফল আছে সমস্ত কিছুকে ঈশ্বর কি করলেন, আলাদা আলাদাভাবে পৃথক করলেন, সেই ভূমির উপরে কি করলেন, উৎপন্ন করলেন। আর ভূমি তৃণ শস্য জাতি অনুযায়ী বীজ উৎপাদক ঔষধি শস্য জাতি অনুযায়ী সবীজ ফলের উৎপাদক বৃক্ষ উৎপন্ন করলে ঈশ্বর দেখিলেন যে সকলই উত্তম। আর তৃতীয় দিন লেগে গেল সমস্ত এইগুলো করতে। আবার ঈশ্বর কহিলেন, রাত্রি হইতে দিবসকে বিভিন্ন করণার্থে আকাশমণ্ডলের বিতরণে জ্যোতির্গণ হোক, সে সমস্ত চিহ্নের জন্য, ঋতুর জন্য বা দিবসে বৎসরের জন্য হোক, এবং পৃথিবীতে দীপ্তি দিবার জন্য দ্বীপ বলিয়া আকাশমণ্ডলে বিতান হোক, তাহাতে সেইরূপ হইল। ফলতে ঈশ্বর দিনের উপরে কর্তৃত্ব করিতে এক মহাজ্যোতি, রাত্রির উপরে কর্তৃত্ব করিতে তদপেক্ষা ক্ষুদ্র এক জ্যোতি, এই দুই বৃহৎ জ্যোতি বা নক্ষত্র সমূহে নির্মাণ করিলেন। আমেন। সেই কি দীপ্তিকেও কি ঈশ্বর দ্বীপ বলিয়া আকাশমণ্ডলে বিধান করিলেন, আর দীপ্তি হইতে অন্ধকার বিভিন্ন ঈশ্বর ওই জ্যোতি সমূহ আকাশমণ্ডলে বিতানে স্থাপন করিলেন। ঈশ্বর দেখিলেন যে সে সকলে উত্তম, আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইল। হালেলুয়া। সন্ধ্যা ও প্রাতঃকাল হইল। পরে ঈশ্বর কহিলেন, জল নানা জাতীয় জঙ্গম প্রাণীবর্গে। পরে ঈশ্বর সকলে উত্তম। ঈশ্বর কহিলেন, সকলকে আশীর্বাদ করিলে তোমরা প্রজাবন্ত সমুদ্রের জল পরিপূর্ণ করো, পৃথিবীতে পরি পক্ষীগণের বাহুল্য হোক। আর সন্ধ্যা প্রাতঃকাল হইলে পঞ্চম দিবস হইল। হালেলুয়া। বলছে সেই সন্ধ্যা হওয়ার পর সেই কি 5 দিন হয়ে গেল। তারপর ঈশ্বর কি বন্য পশু, কাম্য পশু, ভূচর সরীসৃপ নির্মাণ করিলেন। হালেলুয়া। সমস্ত কিছু কে সৃষ্টি করেছেন, সেই ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা দেখলাম যে ঈশ্বরের সৃষ্টি কত সুন্দর, কারণ সমুদ্রে আকাশমণ্ডল এবং পৃথিবীকে কে সৃষ্টি করেছেন, সেই ঈশ্বর সৃষ্টি করেছেন। ঈশ্বর সৃষ্টি করেছেন সমস্ত, কিন্তু কিন্তু আমরা কি করি, সেই জগতের ভাবি যে ঈশ্বর কি সৃষ্টি করেছেন। কিন্তু আমরা যদি প্রথমই বাক্য দেখি তখন ঈশ্বরকে দেখতে পাই যে ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবীকে সৃষ্টি করলেন, কিভাবে সমুদ্র এবং জলকে দুভাগ করলেন, দিয়ে কী করলেন, সমস্ত কিছু বন্য পশুকেও কি ঈশ্বর সৃষ্টি করলেন। এরপরে কি করলেন, ঈশ্বর আদমকে সৃষ্টি করলেন। হালেলুয়া। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।